আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসায় গ্যাসের চুলায় তৈরি করেছি বিস্কিট বা কুকিজ বলতে পারেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, হবে কি হবে না এই সন্দেহবশতই মোটামুটি প্রিপেয়ার করেছি, কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। এই জন্য প্রথমে আমি আইসিং সুগার মানে চিনিটা ব্লেন্ড করে তারপর পাউডার বানিয়ে নিয়েছি, এটাকেই আইসিং সুগার বলে। তা আমার যতটুকু লাগবে সেই অনুসারে আমি ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো। আর এই যে এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তারপর 1/2 কাপ সুজি নিয়েছিলাম, আর সাথে অ্যাড করব 1/2 কাপের মতো পাউডার দুধ, আর বেকিং পাউডার একটু দিয়ে দিব 1/2 চামচের মতো। তারপর এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। চিনি, ময়দা, সুজি, পাউডার দুধ আর একটুখানি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঘি গলিয়ে রেখেছিলাম, এই ঘিটা দিয়ে আস্তে আস্তে এই মণ্ডটা রেডি করব। আমার যে পরিমাণটা দেখিয়েছি এটা ডাবল লেগেছিল। আমি প্রথমে একটুখানি গরম করে গলিয়ে নিয়েছি, এরপর আরও আমার প্রায় এরকম সমপরিমাণ লেগেছে এই পুরা মণ্ডটা রেডি করার জন্য, কারণ এখানে কোনো কাঁচা ডিম বা আপনার পানি ইউজ করা যাবে না। এই সম্পূর্ণটা ঘি অথবা বাটার গলিয়ে অথবা নর্মাল সয়াবিন তেল দিয়েও বানানো যাবে। ঘিটা দিলে আর কি বেশি ফ্লেভারফুল হয়, অনেক সুন্দর স্মেল আসে, টেস্টও অনেক ভালো হয়। তো আপনারা ঘি আর সয়াবিন তেলটা মিক্স করেও ইউজ করা যায় যদি সম্পূর্ণটা না বানানো যায় ঘিতে। এই যে আমি 2 রকম করে বানিয়েছি, এটা আবার এভাবে শেপ দিয়েছি একটু লম্বা করে, তারপর একটা কাঠি দিয়ে ফুটো ফুটো করে ডিজাইন করে, আর এই যে এরকম গোলও বানিয়েছিলাম। যার যেমন শেপ পছন্দ ওরকমই বানাতে পারে। তারপরে এই যে ডিমের কুসুম আমি এটার উপরে একটু দিয়ে দিয়েছি যাতে একটা লেয়ার পরে সুন্দর একটা কালার আসে। এভাবে কাগজ বিছিয়ে স্টিলের প্লেটে আমি একটা পাতিলের মধ্যে এটা বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে, যে পুডিং যেরকম করে বসায়, কিন্তু পুডিংয়ে পানি দিতে হয়, এখানে পানি না দিয়ে প্রিহিট করে বসায়। তারপরে এই যে সুন্দরভাবেই হয়ে গিয়েছে, খুব সুন্দরও কালার এসেছে, আবার খেতেও অনেক মজা হয়েছিল। যে দেখেন, ভেঙে দেখিয়ে দিলাম একটা, খুবই সুন্দর, একদম বেকারির মতোই হয়েছিল।